আমার নাম মাহমুদুল হাসান ফয়সাল। আমি মাগুরার হাজীপুর গ্রামে বসবাস করি। আমার ফ্রিস্টাইলের শুরুটা হাজীপুর থেকেই। আমি যখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে উৎসাহিত শুরু থেকেই ছিলাম। আ এবং যখন আমি ক্রিকেটে ছিলাম তখন আসলে আমার ইচ্ছাটা ছিল যে জাতীয় পর্যায়ে মানে খেলার। কিন্তু পড়াশোনার পাশাপাশি আসলে ওই ক্রিকেটটা কন্টিনিউ করতে পারিনি। এবং পরবর্তীতে যখন চিন্তা করলাম যে বাসায় বসেও আসলে নিজের দেশকে বিশ্ব দরবারে তুলে ধরা যায়। তো তারপর আসলে ফুটবল ফ্রিস্টাইলটা শুরু এবং ফুটবল ফ্রিস্টাইলের কিছুদিন পর জানতে পারলাম যে হ্যাঁ, ফুটবল ফ্রিস্টাইলেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা যায়। বিশ্ব দরবারে আসলে বাংলাদেশকে তুলে ধরা যায়। হ্যাঁ, তারপর থেকে আসলে আমার ফুটবল ফ্রিস্টাইলের যাত্রাটা আমি শুরু করি। আমার ১ম রেকর্ডের প্রতিবন্ধকতা ছিল আসলে কিভাবে আবেদন করব বা কিভাবে আসলে রেকর্ডটা করতে হবে। তবে এটা যখন আমি আমার ফুফাতো ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম, ভাইকে বললাম যে, "ভাই আমি তো এরকম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে চাচ্ছি। তো এখন কিভাবে কি করা যায়?" তখন ভাই আমাকে বলল যে, "আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি।" পরে ভাইয়া সবকিছু যখন এটা নিয়ে বিস্তারিত সে জানলো এবং আমাকে বলল যে, "হ্যাঁ, একটা পাবলিক প্লেস দরকার হবে বা এইখানে আ হচ্ছে আ রেফারি দরকার হবে বা এখানে আরো অনেক যে বিষয়গুলা ছিল সেগুলো আমাকে জানালো। এবং সেই শুরুটা আসলে আমরা সবথেকে বেশি ফেস করতে হইছে যে একটা ক্লাবে যখন আমরা যাই যে আমরা আপনাদের এখানে আমরা রেকর্ডটা আসলে করতে চাচ্ছি। তো আপনাদের কি অনুমতিটা আসলে আমরা কি পেতে পারি? তখন আসলে দেখা যায় যে তারাও আসলে এখানে এতটা উৎসাহিত ছিল না বা তারাও জানে না যে আসলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটা কি? বা ফুটবল ফ্রিস্টাইলটা আসলে কি? এটা তাদের আসলে জানা ছিল না আমার মনে হয়। কারণ তারা ১ম এই বলছে যে আসলে আমরা এটা করতে পারব না। আমার কাছে মনে হয়েছিল যে ওই সময়টাতে এটাই সবথেকে বড় প্রতিবন্ধকতা। এবং যখন আমরা একটা খোলা মাঠে ফার্স্ট রেকর্ডের অ্যাটেম্প্ট টা নিলাম, তখন আসলে ওটা পাবলিক প্লেস ছিল। সেখানে কিন্তু আ ওখানে প্রফেশনাল রেফারি বা কেউই কিন্তু ওইভাবে ছিল না। সবাই ভার্সিটি লেভেলের ছিল। তারা এই বিষয়গুলো জানতো। তবে আসলে আমরা ওই যে জায়গাটা আমরা ফেস করতে হইছে, এটাই আসলে ছিল সবথেকে বড় প্রতিবন্ধকতা। আমার ১ম রেকর্ড ছিল হচ্ছে মোস্ট ফুটবল আর্ম রোল ইন 1 মিনিট। ১ মিনিটে ১৩৪ বার। আমার কাছে সবথেকে বেশি যদি শিক্ষণীয় কোনো রেকর্ড থাকে আমার নিজের জন্য, সেটা আমার ১ম রেকর্ড। কারণ ১ম রেকর্ডটা থেকে আমি সবথেকে বেশি সময় নিয়ে প্র্যাকটিস করছি এবং আমার আসলে নিজেকে জানতে আমার ১ম রেকর্ডটা সবথেকে বেশি এখানে আমাকে উৎসাহিত করছে। কারণ আমার ১ম রেকর্ডটার বিষয় ছিল একটা স্মরণীয় একটা মানে মুহূর্ত আমি পার করছি। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা। কারণ আমার প্রত্যেকটা মানে সেকেন্ড কিন্তু আমি এখানে কাউন্ট করছি যে হ্যাঁ, আমার এই রেকর্ডটা আমাকে কিভাবে করতে হবে। আর আমার ১ম রেকর্ডটার মজার একটা ঘটনা যে আমি আবেদন করার পরে আসলে আমি প্র্যাকটিসটা শুরু করছি। আমি জানতামও না যে আসলে এই ট্রিকটা কিভাবে কি করতে হবে বা কিভাবে আসলে শুরুটা করতে হবে। এবং যখন আমি আবেদন করলাম, আমি তারপর থেকে আসলে এই বিষয়টা নিয়ে আরো বেশি প্র্যাকটিস শুরু করলাম। এবং দেখা যায় যে ৩ থেকে ৫ মাসের ভিতর আমার রেকর্ডটা আমি অনেক ভালোভাবে আয়ত্তে আনতে পারছি। আ এবং আমার ১ম রেকর্ড হওয়ার ৩ মাস পর আমি মোস্ট বাস্কেটবল আর্ম রোল ইন 1 মিনিটের আম আবেদন করি এবং ওটার অ্যাটেম্প্ট নিই। এবং এইভাবে আসলে দেখা যায় যে আমার ১ম রেকর্ডের যে একটা অনুপ্রেরণা ওটার থেকে আসলে আমার ১১ টা রেকর্ড এখন পর্যন্ত হইছে। তো আমার 3rd রেকর্ড ছিল মোস্ট বাস্কেটবল নেক থ্রো অ্যান্ড ক্যাচ ইন 1 মিনিট। তারপর হচ্ছে মোস্ট বাস্কেটবল নেক থ্রো অ্যান্ড 1 মিনিট। তারপর হচ্ছে এইভাবে আসলে আমার আরো অনেক ক্যাটেগরিতে টোটাল মিলে ১১ টা রেকর্ড হইছে। ফ্রিস্টাইলে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে ফ্রিস্টাইল আসতে হলে সর্বপ্রথম ফ্রিস্টাইলকে ভালোবেসে আসতে হবে। এবং ফ্রিস্টাইলকে যখন ভালোবেসে তারা আসবে তখন কিন্তু দেখা যাবে যে নতুন, নতুন যে আরো অনেক যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে সেগুলা অনেক সুন্দর করে অনেক ভালোভাবে কিন্তু তারা করে বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। ফ্রিস্টাইলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ইচ্ছা আছে যে ২৫ সালের ভিতর ৫০ টা থেকে ৭৫ টা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা এবং আমার ২৫ তম রেকর্ড এবং ৫০ তম রেকর্ডটা আসলে অনেক স্মরণীয় করে রাখার আমার একটা ইচ্ছা আছে। সকলের উদ্দেশ্যে আমার চাওয়া যে শুরু থেকে যখন আমিও প্রতিবন্ধকতা ফেস করে আমিও রেকর্ড করতে পারছি, তো আপনারাও আসলে এই প্রতিবন্ধকতাগুলো ফেস করবেন। তো এই জিনিসটা ওভারকাম করতে পারলেই আসলে আমার থেকে আরো ভালো, ভালো রেকর্ড আপনারা বাংলাদেশকে উপহার দিতে পারবেন। তবে নিজের উপর ভরসা এবং বিশ্বাসটা রেখে আপনারা যে যার জায়গাতে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।